এরকম সজনা চরচরি হইলে নানি আর কিচ্ছু লাগে না দুনিয়াত, এটা দিয়েই খাইলিমু। আর আজকে সজনা চরচরিটা অত স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি সিলেটি একটা ভিডিও লইয়া আইছি। তোমরা তো জানো আমি শিলচরের মানুষ, আর আমি সিলেটি কথা হইতে আমার খুব ভালো লাগে। আর আমার সিলেটি বন্ধুরা কতজনে কইলা আর কি যে একটা তুই সিলেটি একটা ভিডিও বানাস না, একটু শুনতাম তো সিলেটি কথা। তো ওটার লেগে আছে সিলেটি একটা ভিডিও বানাইলাম, তো উসিও না বেশি। আর আমি সত্যি কথা হইতে আমি যখন সিলেটি কথা কই না, আমার কেউ কইতে পারতো না যে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরিটা এমন কেলু কথা বেশি বালা ফাই না, তারা সিলেটি কথা খুব বেশি বালা ফাই। তো চলো এখন আমি সকালের ভগবানের পূজা উজা দিলে এলাম। আর আমার নানি ওরকম দুফ দিতে আমার খুব ভালো লাগে, মনে হয় যেমন ঘর থেকে যদি নেগেটিভিটি সব বাইরিয়া যায় আর কি। দুফকাঠি জ্বালাইতে আমার একদম ভাল লাগে না। তো সকালে আমার পূজা উজা হয়ে গেল, ভগবানের দর্শন হইল। আর এখন আমি একটু সময় নাম জপ করমু, নাম জপ করিয়া উড়ি এখন পরে আমি রান্না যাইমু। তো এরপর হঠাৎ করিয়া আমার একজন দাদায় ফোন করিয়া কইলা যে আমি তোর লেগে সজনা ফাটাইছি। তো সজনা পাইয়া তো আমি আর খুশি, আমি এটা কইতাম সজনার লগে সজনার ফাটা পাইছে। আর আমি তোর খুশি একদম পাগল। যাই হোক, এই বাড়িটার এখন কিতা দিতাম, সে অত দূর থেকে আমার কষ্ট করিয়া আইছে, তাহলে একটু প্রসাদ দিলাম, দিয়া কইলাম প্রসাদটা খাইলেইস পাই, তোরে আমি কিছু দিতে পারলাম না। আর ওই ধর সজনার পাতা বার করছি, আর কইও না, এটা দেখি আমার তো মুখ থেকে জুল ফোরের। কোন সময় যে সজনা চরচড়ি খাইতাম, আর এই যে সজনা চরচড়ি আমি বানাইও না, তাকেও দিতাম না, আমি একলা খাইমু। আমার ছেলে তো এটা খায় না, আর ছেলের বাবা গরো নাই, তখন খাবারও খেউ নাই, আমিও খাইমু। তো এটার লেগে এখন আমি একটা মশলা বানাইলাম। এটার লেগে আমি দিলাম এখানো ফুস্তু দিলাম, এরপর শস্য দিলাম, জিরা দিলাম, কসুরি মেথি দিলাম, আর ইলাইচি একটু দিলাম, দিয়া বালা করে ফিসি লাইমু। আর তোমরা অল্প আগে দেখলা যে আমি সজনাটা একটু সময় সিদ্ধ করছি, বেশি সিদ্ধ করছি না, একদম বেশি সিদ্ধ হইলে বা একদম খাওয়াও যেত না, ধরাও যেত না সজনাটা, কমসম ধরার মতো সিচুয়েশন রাখতে লাগবে। এরপরে মশলা দিয়ে আবার রানতেও লাগবো। তো দেখো মশলাটা ফিসা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি রাখি নিলাম। হঠাৎ মনে করছে আমি তো আদা ফিসছি না, তো আদা এক টুকরা কাঁচামরিচ দুইটা এখন বালা করে ফিসি লাইমু। তো ফিসলে মানে কি ফ্লেভারটা আরও বালাইব, সুন্দর গন্ধ আইব। তো ফিসি লাইছি, ফিসিয়ে উসিয়া রাখি দিলাম। তো গ্রেভির লাগে যেটা আমি মশলা বানাইছি, এখন এই মশলার মধ্যে আমি দিলাম আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, এগুলো বালা করে এখন মিশি লাইমু। মিশিয়ে উসিয়ে আমি এখন রাখি দিলাম। রাখিয়া এখন আমি ডালটা সম্বাস দিমু। তো ডালটার মধ্যে আমি সজনা দিছি, আর এখন আমি কড়াই বয় একটু তেল দিছি, বেশি দিছি না। আর যেটা গ্রেভি টাইম বানাইছি মশলা টসলাটা বালা করে একটু সময় বাজমু, বেশি বাজতে লাগতো না, মানে 2-3 মিনিট বালা করে বাজমু। একটু জল দিলাম, যেটা বাটির মধ্যে মশলাটা আসলো অন বালা করে আমি বাজিয়ে উচিয়ে নানি সজনা যেটা আমি সিদ্ধ করে রাখছিলাম নানি, ও সজনাটা দিলাইছি, দিয়ে এখন বালা করে একটু সময় বাজি লাইমু। তো বাজতে বাজতে এরপরে দেখো একটু সময় আমার বাজা গেছে, আর সজনা আর মশলা বালা করে মিশে গেছে। ওখানে আমি জল দিলাম, অল্প দিছি, বেশি দিছি না, যেহেতু আমি শুকনা করে খাইমু। আর একটু লবণ দিছি, লবণ দিয়ে একটু সময় রানমু আর কি। রানতে রানতে যখন সজনার ভিতরে মশলা যখন ডুববো নানি, ইস কি স্বাদ হইব, কইয়া লাভ নেই। অন সজনার একটা টুকরা আমি খাইয়া দেখলাম, মানে চুইয়া দেখলাম, মাই গো মাই কি স্বাদ। এরকম সজনা চরচড়ি এলে নানি আর কিচ্ছু লাগে না, আমি তো কিচ্ছু চাই না, আমি খালি সজনা চরচড়ি দিয়েই ভাত খাইমু। রাত্রে আর আমি কিচ্ছু খাইতাম না, সজনা চরচড়ি একটু রাখি দিছি, লুকাইয়ে লুকাইয়ে রাখি দিছি, তা আমি রাত্রে একলা খাইমু। সেউরে আমি দোয়া দই নাই, সেউরে খাওয়া হই নাই, বেশি স্বাদ জিনিস সেউরে হইতে লাগে না। তো দেখো একলগে আমি সন্ধ্যা তাইছি, মানে সন্ধ্যা বাতি দিতাম আইছি, সব বাতি উত্তি জ্বালাই উল্লাই রেডি করছি, দুনা উনা এখন বালা করি দিমু, গরো সন্ধ্যা বাতি দিমু। তো বন্ধুরা, আজকের আমি ব্লগটা বেশি লম্বা হতাম না। তো আজকে আমার সিলেটি ভিডিওটা তোমরা কীরকম লাগলো, মানে ভিডিও না ব্লগটা তোমরা কেমন লাগলো কমেন্ট করিও। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করিয়া দিও, তোমরা আমি রিকোয়েস্ট করাম। আর এখন সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দিয়ে হওয়া সবার লাগে প্রার্থনা করবো, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আবার দেখাইবো তোমরা লাগে আর একটা নতুন ব্লগে। রাধে রাধে।